অন্নপূর্ণা যোজনার পুরনো ফর্ম বদলে নতুন ফর্ম দিয়েছে অফিসিয়াল পোর্টালে। 27 মে রাত 9টার সময় যে ফর্মটা দিয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, সেই ফর্মে চেঞ্জেস করা হয়েছে। আজ 28 তারিখ, আজকে কিন্তু ফর্মটাতে নতুন কিছু অপশন অ্যাড হয়েছে। যেখানে কি কি অ্যাড হয়েছে সেটা এই ভিডিওতে ইন ডিটেলে বলবো, এবং তোমাদেরকে এটাও বলবো যে নতুন যে ফর্মটা, সেই ফর্মটা ডাউনলোড করে বা প্রিন্ট করে সেটা ফিল আপ করে জমা দাও। পুরোনো ফর্মটা আর জমা দিও না, কারণ ওখানে কিছু অপশন ছিল না যেটা নতুন ফর্মে অ্যাড করা হয়েছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, চলো সেটা আমরা দেখে নিই। নতুন ফর্ম পেতে আপনাদেরকে সেই ওয়েবসাইটে আসতে হবে, socialsecurity.wb.gov.in। এখানে এসে এখন দেখতে পারবেন যে হিন্দি ভাষাতেও ফর্মটা অ্যাড হয়েছে। এছাড়া আগে যে ইংলিশ ভার্সন ছিল সেটাও আছে, এবং বাংলা ভার্সন ছিল অন্নপূর্ণা যোজনার ফর্ম, সেটাও আছে। বাট এখন যদি আপনারা ডাউনলোড করেন ইংলিশ ফর্ম এবং বাংলা ফর্ম, তাহলে কিছু চেঞ্জেস এসেছে আগের ফর্মের থেকে। কি কি চেঞ্জেস এসেছে? এটা হচ্ছে বাংলা ফর্ম। এখানে সবকিছু ঠিকই আছে, প্রথমে সেরকম কিছুই চেঞ্জেস হয়নি, তবু আপনারা ভালো করে একবার দেখে নেবেন। যেখানে চেঞ্জেস হয়েছে আমি সেই জায়গাটা দেখাচ্ছি, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। যদি সম্ভব হয় তাহলে এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, কারণ এইটা আপনার জন্য ভালো। এখানে দেখেন 6 আছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, যেটা ছিল যে ডিবিটির মাধ্যমে আপনি কোনো সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, এবং এই যে চেঞ্জেসটা, যে আপনি যদি ওই প্রকল্প থেকে, যেই প্রকল্পে টাকা পাচ্ছেন সেই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান, তাহলে টিক মার্ক করার অপশনটা অ্যাড করেছে। যেমন পরিবারের প্রধান কি কোনো টাকা পাচ্ছে সরকারি প্রকল্পের ডিবিটির মাধ্যমে? তো মনে করুন পাচ্ছে, আমি হ্যাঁ দিলাম। এইবার এখানে আছে যে কোন প্রকল্পের টাকা পাচ্ছে। তো 1 নম্বরে মনে করুন আমি এখানে লিখলাম কৃষক বন্ধু, তাহলে এই প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে। এবার আপনি কি চান যে এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাক? আপনি আর চান না, তাহলে আপনাকে এখানে হ্যাঁ করতে হবে। তো এইটা তো পুরুষের বেলায় এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে মহিলার বেলায়। মনে করুন সদস্য 1 তার নামে এখানে আবেদন হয়েছে, এবং সে কোনো টাকা পাচ্ছে কিনা। মনে করুন সে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তাহলে এখানে করতে হবে হ্যাঁ পাচ্ছে। কি পাচ্ছে? 1 নম্বরে এখানে লিখতে হবে কি লক্ষ্মীর ভান্ডার সে পাচ্ছে। এবার আপনি কি চান যে লক্ষ্মীর ভান্ডার থেকে আপনার নাম সরানো হোক? তাহলে অবশ্যই হ্যাঁ করবেন, এবং লক্ষ্মীর ভান্ডার থেকে আপনার নাম সরিয়ে এই অন্নপূর্ণা ভান্ডার যোজনায় এখানে আবেদন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, পুরনো যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের কি নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে? এখানে অনেক কনফিউশন আছে। অনেকে বলছে করতে হবে নতুন ফর্ম ফিল আপ সবাইকে, অনেকে বলছে না, লক্ষ্মীর ভান্ডার থেকেই নাম অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। তো এক্স্যাক্টলি কি বলা হয়েছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। সঠিক আপডেট না পেলে আমরা কিছু আপনাকে বলবো না, আপনি চাইলে ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে? তাহলে সেরকম কিছুই আপডেট হয়নি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে। যেটা হয়েছে, এই ফর্মটা, নতুন এই ফর্মটা ডাউনলোড করুন, এটা প্রিন্ট করুন, এবং এটা প্রিন্ট করে ফর্ম ফিল আপ এটার উপর করতে পারেন। তাহলে এখানে কি কি অ্যাড হয়েছে? এইখানে শুধুমাত্র এক্সট্রা বক্স অ্যাড হয়েছে যে আপনি অন্য যে কোনো প্রকল্পের টাকা যেগুলো ডিবিটির মাধ্যমে পাচ্ছেন সেগুলো নাম লিখতে হবে, প্রকল্পের নাম, এবং সেখান থেকে আপনার নাম আপনি সরাতে চান কিনা সেটা লিখতে হবে। যেমন এখানে যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পরিবারের প্রধান পায়, তাহলে সে নাম সরাতে চায় না, ঠিক আছে? তাহলে যে হ্যাঁ মার্কটা কিন্তু টিক মার্ক হবে না। সেক্ষেত্রে এখানে কৃষক বন্ধু উল্লেখ করবেন, কিন্তু প্রত্যাহার করার অপশনটা টিক মার্ক করবেন না। তাহলে আপনারা দেখে নিলেন কিভাবে নতুন ফর্ম ডাউনলোড করবেন, এবং নতুন যে ফর্ম সেখানে খুবই গুরুত্বপূর্ণ অপশন কিন্তু অ্যাড হয়েছে। আরো আপনারা চেক করে নেবেন আরো কিছু অ্যাড হয়েছে কিনা। গুরুত্বপূর্ণ অপশন আমি যেটা দেখলাম সেটা বলে দিলাম। তাহলে যে পুরনো ফর্মটা, সেটাও কিন্তু এক্স্যাক্টলি সেম ফর্ম, কিন্তু লাস্টের ওই প্রকল্প ডিবিটির মাধ্যমে যে টাকাগুলো পাচ্ছেন সেখান থেকে নিজের নাম সরাতে চান কিনা, সেখানে নতুন অপশন অ্যাড হয়েছে যে টিক মার্ক করুন তাহলে নাম সরে যাবে। ওই অপশনটা কিন্তু এই পুরনো ফর্মে নেই, ওটা শুধুমাত্র নতুন ফর্মেই আছে। তাহলে এখন কি করতে হবে? যদি পুরনো ফর্ম ফিল আপ করে থাকেন সেটা আর জমা দেবেন না, নতুন ফর্ম প্রিন্ট করুন, নতুন ফর্ম ডাউনলোড করুন, সেটা আপনারা জমা দিন। আরেকটা কথা মাথায় রাখবেন, এখনই তাড়াহুড়ো করে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করতে যাবেন না, কারণ এখন কিছু চেঞ্জেস হয়েছে, নতুন ফর্ম দিয়েছে। আবার সরকারের মনে হলো যে আবার কিছু অপশন অ্যাড করতে হবে, আবার ফর্মটা চেঞ্জেস করলো। অন্তত 90 দিন সময় আছে, 1 জুন থেকে 90 দিন সময় আছে ফর্ম ফিল আপ করার। তাহলে ওয়েট করুন, অন্তত কম করে 10 থেকে 15 দিন ওয়েট করুন, তারপরে গিয়ে ফর্ম ফিল আপ করুন। এবং সব থেকে ভালো কথা যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যে অফলাইনে ফর্ম পূরণ করতে যাবেন না, কারণ 11টা থেকে 12টা পেজ এটা প্রিন্ট করতে বা সাইবার ক্যাফে থেকে নিয়ে আসতেই 50 থেকে 60 টাকা লাগবে। এখানে এক গাদা ডকুমেন্ট চেয়েছে যেগুলো জেরক্স করে জমা দিতে হবে, ঠিক আছে? এবং দৌড়াদৌড়ি করতে হবে। তো আমি বলবো এই রোদের মধ্যে দৌড়াদৌড়ি না করে ওয়েট করুন। 1 জুন থেকে অনলাইনে আবেদন শুরু হবার কথা আছে, এবং যখন অনলাইনে আবেদন শুরু হবে আমাদের চ্যানেলে ভিডিও দেব, এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন ঘরে কি লিখবেন, সমস্ত কিছু A to
জেড আপনাদেরকে বলে দেবো। তাহলে ওয়েট করুন অনলাইন পোর্টাল চালু হওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট আরো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করুন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হয় পরবর্তী ভিডিওতে।